নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন রান্না করব পুঁই শাক। তো পুঁই শাকটা আগে আমি রান্না করেছিলাম একবার, আজকেও রান্না করব। তো পুঁই শাক রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পুঁই শাক। এগুলো আমি আগে থেকেই ধুয়ে কেটে রেখেছি। আর এখানে নিয়েছি কিছু কুচো চিংড়ি। এগুলোর আমি সংজ্ঞা ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর ছোটো করে কেটে রাখা কয়েক টুকরো আলু। তো এই রান্নাটা করার জন্য আমার বড় সাইজের একটা কড়াই লাগবে। যেহেতু শাক বেশি, সেহেতু বড় সাইজের একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আর এর মধ্যে প্রথমেই দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ। তারপর আমি দিয়ে দেবো কিছু কালো জিরে ফোড়ন। এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আর ছোটো আলু কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। এখন আমি অল্প একটু লবণ দিয়েছি। শাক দেওয়ার পরে পরিমাণ মতো আর একটু দিব। এই রান্নায় আমি হলুদের ব্যবহার করব না। হলুদ দিলে সবুজ শাকগুলো একদম অন্যরকম হয়ে যাবে। হলুদ দিব না এই কারণে যাতে সবুজ শাকগুলো খুব সুন্দর সবুজই থাকে। সবগুলো উপকরণ আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। এগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাক। শাকগুলো আমি বেশি করে রান্না করছি এই কারণেই যে এক সপ্তাহ আমি আর আসতে পারবো না, আবার আগামী বৃহস্পতিবারে আসবো। কিন্তু শাকগুলো খুবই টাটকা, যদি কেটে ফ্রিজে রাখি তাহলে শাকগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি একবারেই বেশি করে রেখে যাচ্ছি, যাতে 2-1 দিন বেশি করে খেতে পারে।
সবগুলো শাক আমি দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার পুঁই শাক ভাজি। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।